প্রথম হলো এটা, আমরা কিছুদিন এখানে থেকে দেখব যে যে আমাদের মেয়ের সঙ্গে তোমরা ঠিকঠাক ব্যবহার করছো কি না। ঠিক আছে। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো তোমাদের সবাইকে এই বাড়ি ঋতুর নামে করে দিতে হবে। কি ঠিক আছে? আমরা একেবারেই মানছি না, আপনার এই শর্তগুলো আমরা মানছি না। ওই যে ইন্সপেক্টর এসেছিল না, ও এখনো বেশি দূর অব্দি যায়নি। ওকে ডাকবো? হ্যাঁ দ্বারকা? হ্যাঁ কাকা। 1 মিনিট। একটা কথা বলুন কাকাবাবু, আপনার কি মনে হয় নীরজ ঋতুর মধ্যেকার দূরত্ব একটা কাগজে সাইন করে দিলে সলভ হয়ে যাবে? আচ্ছা, একটা কাগজে সাইন করে দিলে বাড়ি কি নিজের হয়ে যাবে? না, একটা কাগজে সাইন করে দিলে বাড়ি নিজের হয় না কাকাবাবু। আরে বাড়ি হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, একে অপরকে যত্ন করে। এই চুপ কর! আরে আমরা এখানে তোমার ভাষণ শুনবার জন্য আসিনি। যদি ভালোভাবে ব্যাপারটা মেনে না নাও, তাহলে আমাদের মেয়ের সুরক্ষা আর আনন্দে থাকবার জন্য আমরা বাঁকা পথ নিতেও কোনো রকম সংকোচ করব না। আমাদের কাছে বেশি সময় নেই, বলো কি ভাবলে? আরে বলো। আমি তো শুধু শুনুন, 1 মিনিট একটু আসুন। 1 মিনিট সময় দিন কাকাবাবু। এটা তো সহ্যের সীমা ছাড়াচ্ছে। মানে যদি আমরা ওদের সব অবাঞ্ছিত শর্ত মেনে না নিই, তাহলে ওরা আমাদের মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে। আমাদের বাড়িতে এসে ওরা আমাদের, দেখুন যাই হয়ে যাক না কেন, আপনি ওদের একটাও ভুল প্রস্তাব স্বীকার করবেন না। আপনি দেখলেন তো আপনার ভাই নীরজও সেই রকমই চায়। আর আপনি একদম ঠিক বলেছেন সূর্যকমল বাবু, যে বাড়িটা কারোর নামে লিখে দিলে সংসারটা কখনোই তার একার হয়ে যায় না। প্রীতি দেবী, শান্ত হন। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি একদমই ঠিক বলছেন। আপনি আমাকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, কিন্তু তাহলে আমি সেটাই করব যেটা সঠিক হবে। কিন্তু আমারও নীরজকে নিয়ে চিন্তা আছে। আরে এসো লক্ষিন্দর ঠাকুর, এসো মহুয়া সুন্দরী, এসো এসো। আরে কাকা, এসো এসো এসো। কি ব্যাপার গজু বাবু? আরে কেমন আছো? প্রণাম প্রণাম আরে গজু বাবু। খুশি থাকো, বসো বসো। এটাকে নিজেরই বাড়ি ভেবো তুমি কাকিমা, ঠিক আছে?
আরে নাটকবাজ, এই এই হিরোইন? তাহলে কথাই বাড়ি নিয়ে হচ্ছিল কাকাবাবু। কাকাবাবু, এই বাড়িটা সবার আগে আমাদের মায়ের। ওনার প্রাণ এখনো এই বাড়ির প্রতিটা কোণায়, এই বাড়ির প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। তাই এই বাড়ি নিয়ে বিবাদ করা খুব বড় পাপ হবে। কিন্তু আমি এটাও জানি যে মায়ের খুশি এতেই হবে যে তার 2 ছেলে আর 2 বৌমা সুখে শান্তিতে এই বাড়িতে একসাথে থাকে। সেই কারণে ঋতু যদি এটাই চায় যে এই বাড়ি ওর নামে করে দিতে হবে আর এতেই ওর খুশি, তাহলে আমি রাজি আছি। আরে এই তো চাইছিলাম। আরে এই দ্বারকা, হ্যাঁ। আরে যা এখানকার সবচাইতে বড় রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে আয়, যা। এক্ষুনি যাচ্ছি, চল। হে ঋতুমা, এবার নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে যা। আরে জামাই, আরে জামাই বাবা, আরে যাও যাও জামাই বাবা, তুমিও গিয়ে একটু আরাম করো, যাও। প্রীতি দেবী, প্রীতি দেবী, তেজ, এত তেজ? হ্যাঁ মহুয়া সুন্দরী, এদিকে এসো। যাও গিয়ে ওকে বলে দাও আমরা যারা অতিথি হয়ে এসেছি আমাদের দেবতা ভাবলেই ওর পক্ষে ভালো হবে। আর আমরা তো এখান থেকে তখনই যাব যবে দেখব ঋতুর নাম এই বাড়ির দলিলে ঠিক মতো উঠল কি না তার প্রমাণ সহ দলিল আমার হাতে আসবার পরই। যাও গিয়ে বুঝিয়ে বলো, যাও। Ah
প্রীতি দেবী, আপনি ভালো করে জানেন, আপনি জানেন ওরা অন্যায় করছে, তারপরেও আপনি ওদের কথায় রাজি হলেন। আপনি কি করে এই বাড়ি ওদের নামে? সংসার নয়, বাড়ি। ওদের লক্ষ্যই এই বাড়ির দিকে, আর আমার তো শুধু এটাই চেষ্টা যে যে করেই হোক এই সংসারটাকে বাঁচাই, যে করেই হোক নীরাজার ঋতুর সম্পর্কটাকে বাঁচাই। মনে আছে আমি বলেছিলাম না, প্রত্যেকটা বিয়ের জোড়া দুই হাঁসের জোড়া হয়, যাদের সাথে থাকা তাদের নিয়তি হয় আর খুশিও। তাহলে আপনি বলুন, আমি নীরাজের বড় দাদা হয়েও ওদের সম্পর্কটাকে কিভাবে ভাঙতে দিতাম? কিন্তু ঋতুকে এই সবকিছু দিয়ে দেওয়ার পরেও কি মনে হয় আপনার এই সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব হবে? না, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সহমত হতে পারছি না। আর আমি আপনার অসম্মতিটাকেও সম্মান করি, কিন্তু প্রীতি দেবী, আমি মন থেকে মানি যে ওতে কিচ্ছু এসে যায় না যে বাড়ি কার নামে আছে, ততক্ষণ যতক্ষণ বাড়িতে থাকা মানুষগুলোর মধ্যে ভালোবাসা থাকে, বাড়িতে শান্তি থাকে, সবার একতা থাকে। আর তাছাড়াও আমার মাকে দেওয়া শেষ কথাটাও যে রাখতে হবে। আপনি যখন প্রতিশ্রুতির কথা তুললেননি তখন আমি আর কি বলবো? আপনার স্ত্রী আমি, আর আপনার সব নৈতিক সিদ্ধান্তে আপনার পাশে থাকা আমার ধর্ম। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, যদি এই বাড়িতে কোনো কুকর্ম হয়, যদি কোনো অন্যায় হয়, তাহলে আমি একদম চুপ করে থাকবো না। তখন তো আমিও চুপ করে থাকবো না, কিন্তু ও এরকম কিচ্ছু করবে না। আরে, মেয়ের বাড়িতে থাকার মর্যাদা কারই বা থাকে না? আর যদি তাও যদি মর্যাদার উল্লঙ্ঘন করা হয়, তাহলে এই বাড়িতে মর্যাদা উল্লঙ্ঘন হবে না প্রীতি দেবী, হবে না। কারণ এমন করার অধিকার আমি কাউকেই দেইনি, কাউকেই না। আর যদি তাও মর্যাদার উল্লঙ্ঘন কেউ করে, তাহলে তাকে বাড়ি ছেড়ে যেতে হবে, সে যেই হোক না কেন। সে যদি আমি নিজেও হই না কেন। दो हंसों का जोड़ा, दो हंसों का जोड़ा। জানি না মা, যে সব পরিস্থিতিতে উনি এতটা শান্ত কি করে থাকেন, কিন্তু আমার মন শান্ত নয় মা। জানি না কেন খুব খুব ভয় লাগছে, আমার খুব চিন্তা হচ্ছে। এমন মনে হচ্ছে যেন একটা বড় ঝড় আসতে চলেছে এই বাড়িতে। এখন এসব কি? ঋতুর কোনো ষড়যন্ত্র?
আচ্ছা নীরজ, ঋতু কোথায়? আর কোথায় থাকবে বৌদি? ঘুমোচ্ছে হয়তো নিজের ঘরে। সব সময় তো তাই করে এসেছে। যদিও ঋতু না হয় তাহলে কে ছিল? বাহ বাহ, কি ফিল্মি সিন, আই মিন কি দৃশ্য দেখলাম গজু বাবু। এখানে এসে তো আমি দারুণ মজা পাচ্ছি গজু বাবু। আরে এটা তো সবে শুরু গো কাকা। আরে তুমি তোমার ম্যাঙ্গো জুস খাও না। এই দে ম্যাঙ্গো শেক। হ্যাঁ, চিন্তা করো না, এখানে এসেছো যখন, হ্যাঁ, তখন তোমার পুরো ছবিটা বানানোর পরেই এখান থেকে যাবে। ওই প্রতিবেশীরা বলছিল যে ঋতুর বড়জা আর ভাসুরের এখানে খুব ভালো নামডাক, আর তাছাড়া সবাই ওনাদেরকে রাম সীতার জুটি বলে। শুনলে? শুনলাম। এই দুজনকে তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। তারা কি করছে এখন? হবে হয়তো নিচের রাজমহলে, ওরা দুজনে ভালোবাসার কথা বলছে হয়তো। আরে ভালোবাসার কথা নয় কাকা, আরে দুজনের মাঝে ঝগড়া চলছে এখন, বুঝলে? আর কিছুক্ষণ আগে তো মাতা সীতার জোরে জোরে গলার আওয়াজও পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, তার মানে হলো এটাই যে এখানে রাম আর সীতার মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। দেখে তো আমরাও খুব মজা পাচ্ছি, তাই না? আমরা লাকি। আরে আরে, যে বাড়িতে পতি পত্নীর মধ্যে মতভেদ শুরু হয়ে যায় সেই বাড়ি তো খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। আর এখানে তো রাম আর সীতা নিজেই তাদের অযোধ্যা রাবণের হাতে দিয়ে দিয়েছে। এবার তাকে লঙ্কা বানানোটা আমাদের কাজ, তাই না? সেটা তো আমরা ছাড়বো। সাব্বাস!